আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পরীক্ষা দিলে তোমাদের জন্য এই ভিডিওটি। আর যারা আগামী দিনে থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করবে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ পলিটিক্যাল সায়েন্স অনার্সের প্রতিটি পেপারের পিডিএফ কপি তোমরা পেয়ে যাবে। প্রশ্ন উত্তরের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। মাত্র 250 টাকায় একটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে। তোমাদের থার্ড সেমিস্টারে অনার্সের 3টি পেপার রয়েছে। 3টি পেপারের জন্য 750 টাকা। অনার্সের 3টি পেপার 2, 5, 10 মার্কের প্রশ্নের উত্তর থাকবে। সেই সঙ্গে তোমাদের জিই পেপার, যদি বাংলা, ইতিহাস, এডুকেশন, দর্শন এই সমস্ত বিষয় হয় পলিটিক্যাল সায়েন্স, তাহলে তোমাদের জিই পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর পলিটিক্যাল সায়েন্স অনার্স এসএসসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমরা যদি থার্ড সেমিস্টারের 5টি পেপারের কমপ্লিট নোটস তোমরা পেয়ে যাবে মাত্র 1100 টাকায়। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। তোমাদের পরীক্ষায় 100% কমন থাকবে। এবার চলো দেখে নিই আজকের প্রশ্ন এবং যে সাজেশন আমরা দিয়েছি সেই সাজেশনের পিডিএফ কপির সঙ্গে এই প্রশ্নের মিল, অর্থাৎ 100% যে কমন ছিল সেই কমনের প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিব। শুধু 100% কমন নয়, যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নই আমাদের পিডিএফ কপিতে ছিল। দেখো, এই প্রশ্নটি প্রত্যেকটি শর্ট প্রশ্ন কিন্তু আমাদের কমন ছিল, প্রত্যেকটি শর্ট প্রশ্ন। এই আমাদের প্রশ্নের যে আমরা পিডিএফ কপি দিয়েছি ছেলে মেয়েদের, সেই পিডিএফ কপির মধ্য থেকেই শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সমস্ত প্রশ্নই কমন এসেছে। এইগুলো সব আমাদের পিডিএফ কপিতে এই প্রশ্নগুলো দেওয়া ছিল। যারা পিডিএফ কপি নিয়েছো, কারণ শর্ট প্রশ্নের পিডিএফ কপি দেখানো সম্ভব নয়, কারণ আমাদের এই সমস্ত পিডিএফ কপি তৈরি করতে অনেক খরচ হয় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত পিডিএফ কপি তৈরি হয়। তাই তোমরা অবশ্যই, আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট রেখেছি, এই অ্যামাউন্ট পেমেন্ট করে দিলেই তোমরা পিডিএফ কপি পেয়ে যাবে। আর আমাদের কাছে কখনোই ফ্রি পিডিএফ চাইবে না, কারণ আমাদের পক্ষে ফ্রি পিডিএফ দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের পিডিএফ কপি তৈরি করতে প্রচুর খরচ হয়। অনার্সের পেপারের যে পিডিএফ কপি আমরা তৈরি করি তাতে আমাদের লস হয়, তবুও কিছু ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে আমাদের অনার্সের শিক্ষকদের দিয়ে আমাদের এই সমস্ত পিডিএফ কপি তৈরি করতে হয়। আমাদের কাছ থেকে পিডিএফ কপি তোমরা সংগ্রহ করলে তোমাদের যেমন অর্থ এবং সময় সাশ্রয় হবে, সেই সঙ্গে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। নো টেনশনে তোমরা পরীক্ষা দিতে পারবে। এটা আমাদের এক ছাত্র প্রশ্নটি পাঠিয়েছে, কিন্তু এতটাই অস্পষ্ট যে বোঝা খুবই কঠিন। তবুও এটা কৌটিল্য রাজ্য এবং মন্ত্রীকে খুবই অস্পষ্ট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আমি পরবর্তীতে এই প্রশ্নটি আবার আপলোড করব, তোমরা এই প্রশ্নটি মোটামুটিভাবে দেখে নাও। এখানে বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় রাজপদ সংক্রান্ত ধারণা, এই প্রশ্নটি আমাদের পিডিএফ কপিতে রয়েছে, সাজেশনে আমাদের ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে বুদ্ধ মতে একজন আদর্শ রাজার গুণাবলী কী কী, এটিও আমাদের প্রশ্ন ছিল, কমন প্রশ্ন। পিডিএফ কপিতে আমি দেখিয়ে দিচ্ছি। কৌটিল্যের কূটনীতি পরিচালনার 4টি উপায় সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটিও আমাদের সাজেশনে ছিল এবং পিডিএফ কপিতে ছিল। তারপর রাজতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ধারণা, এটিও কমন প্রশ্ন। কবিরের আধ্যাত্ম চিন্তার মূল কথা, এটিও কমন প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই কমন। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়ী আদর্শের উপরে একটি সংক্ষিপ্ত টিকা, অর্থাৎ ধর্ম সমন্বয়ের উপরে যে টিকা। এবার 10 মার্কের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়, কিন্তু প্রতিটি প্রশ্নই কমন। প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো, আমাদের যে সাজেশন ছিল সমস্ত প্রশ্নগুলোই কমন এসেছে। মহাভারতের শান্তি পর্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা, কৌটিল্যের দণ্ডনীতি, কবির ও জিয়াউদ্দিন বারণীর সমন্বয়বাদের তুলনামূলক আলোচনা। এই প্রশ্নগুলো এবার তোমাদের পিডিএফ কপিতে দেখিয়ে দেবো। তবে তোমরা যারা এই সেমিস্টারে পিডিএফ কপি সংগ্রহ করতে পারোনি, পরবর্তী সেমিস্টারে তোমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের অনার্সের সমস্ত পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা 4 মাস ধরে তোমরা ঘরে বসে পড়াশোনা করতে পারবে। তোমাদের এখানে ওখানে ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না, কারণ তোমরা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে এই সমস্ত নোট সংগ্রহ করার জন্য যাও। তোমাদের যাতায়াতের খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, প্লাস খাতাপত্রের খরচ রয়েছে, তারপরে তোমাদের টিউশন ফিজ রয়েছে। তাতে দেখা যায় তোমাদের একটি সেমিস্টারে 5 থেকে 8,000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু আমাদের কাছে থার্ড সেমিস্টারের সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে 1100 টাকায়। তোমরা টিউশন পড়ার পরেও শেষ পর্যন্ত আমাদের কাছে 7 দিন বা 10 দিন আগে নোট সংগ্রহ করো তোমরা, বা পরীক্ষার আগের দিন, আগের রাত্রি পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো। তাই আমি বলবো, তোমাদের বাড়তি টেনশন না নিয়ে তোমরা 3-4 মাস আগেই নোট সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। চলো এবার পিডিএফ কপি দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো আমাদের সাজেশনের পিডিএফ কপিতে ছিল কিনা। আশা করি প্রশ্নগুলো তোমাদের মনে আছে, কারণ আমার মনে নেই সমস্ত প্রশ্ন। যেগুলো মনে আছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমাদের পিডিএফ কপিতে সিলেবাস দেওয়া ছিল, তারপরে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে তোমাদের প্রশ্ন দেওয়া ছিল। এবার এখানে আমি দেখিয়ে দিচ্ছি দণ্ডনীতি, প্রাচীন ভারতের রাষ্ট্রের দণ্ডনীতি, এটি কৌটিল্যের দণ্ডনীতি, এই অংশটুকু লিখতে হবে। তারপরে দেখো, মহাভারতের শান্তি পর্বে রাজধর্ম, এই প্রশ্নটি পড়েছিল। তারপর বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় রাজপদ, 1 নম্বর প্রশ্ন, পদ সংক্রান্ত ধারণা। তারপরে বুদ্ধের মতে আদর্শ রাজার গুণাবলী, একদম কি হুবহু প্রশ্ন। তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি বাকি প্রশ্নগুলো। কৌটিল্যের কূটনীতি তত্ত্ব, তারপরে রাষ্ট্র সম্পর্কে কৌটিল্যের যে সপ্তাঙ্গ তত্ত্ব, অর্থাৎ যে উপায়গুলি সম্পর্কে তিনি বলেছেন সেইগুলো, এখানে উপায় বলে প্রশ্ন রয়েছে, এটাই সপ্তাঙ্গ তত্ত্ব, এটি লিখতে হবে। তারপরে কৌটিল্যের মতে রাজার অপরিহার্য গুণাবলী, এই প্রশ্নটিও পড়েছিল। তারপর মধ্যযুগীয় ভারতের প্রধান বৈশিষ্ট্য, রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য। তারপর সমন্বয়ী, ভারতের মধ্যযুগীয় চিন্তায় সমন্বয়ী আদর্শের উপরে টিকা লেখো,
হুবহু প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। একদম একটি প্রশ্ন বাইরে থেকে আসেনি। সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের এই সাজেশনের মধ্য থেকে এসেছে। তারপরে এখানে দেখো বারানী নির্দেশিত সুলতানের গুণাবলী। তোমরা এখানে দেখে নিবে, যদি আমার প্রশ্নগুলো হয়তো মনে নেই, ভুলে যাচ্ছি। তবুও দেখবে এই প্রশ্নগুলো থেকেই সমস্ত প্রশ্ন তোমাদের কমন এসেছে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন আসেনি। তোমরা এখানে আমাদের যদি পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে বুঝতে পারবে। তারপরে আবুল ফজল থেকে কি প্রশ্ন ছিল? এখানে তার এই প্রশ্নটি ছিল আবুল ফজল থেকে। তারপরে আবুল ফজলের দৃষ্টিকোণ থেকে রাজার যে দায়িত্ব কর্তব্য বা রাজার গুণাবলী, এই প্রশ্নটিও যত সম্ভব ছিল। তারপরে মধ্যযুগীয় ভারতের সমন্বয়বাদের উপরে টিকা, এই প্রশ্নটি এর আগে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপরে কবিরের সমন্বয়বাদ, সমন্বয় ধারণা। এই ছিল, এগুলো দেখলে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কমন। কারণ আমাদের এই পিডিএফ কপির মধ্য থেকেই সমস্ত প্রশ্ন এসেছে এবং কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। তাই তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে এসেছে। 2022 সালে কি প্রশ্ন এসেছে সেটিও তুলে দেওয়া রয়েছে। এবার 2023 সালে কি প্রশ্ন হলো সেটিও আমাদের পিডিএফ কপিতে উঠে যাবে। এবার এইভাবে পিডিএফ কপিতে উত্তর দেওয়া রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমাদের এই সমস্ত নোটস তৈরি হয়। তার জন্য আমাদের প্রচুর খরচ হয়। কারণ অনার্সের পেপারের ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে সাহস পায় না যে তারা কমন পাবে কিনা। বর্তমানে তারা আমাদের কাছ থেকে নোটস এবং সাজেশন যে ভিডিও দেওয়া রয়েছে সেগুলো ফলো করে তারা ভীষণভাবে উপকৃত হচ্ছে। তাই তোমরা আমাদের পাশে থাকো, তোমাদের আমরা সহযোগিতা করব। আশা করি আমাদের এই চ্যানেল দ্বারা তোমরা অনেকটাই উপকৃত হও। তোমরা কতটা উপকৃত হও সে কথাটি অবশ্যই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে সেই ডেসক্রিপশানে অবশ্যই লিখে জানাবে। কারণ আমরাই একমাত্র, আমাদেরই এই ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে পুরো অনার্স এবং জেনারেলের সমস্ত বিষয়ের সাজেশন আপলোড করা হয় এবং তোমাদের সমস্ত রকমের সহযোগিতা করা হয়। তবে আমরা পিডিএফ কপি কখনোই ফ্রিতে দিতে পারবো না, কারণ আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ তোলায় আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তবুও আমরা অর্থের সংকটে ভুগছি। তোমরা আমাদের কাছ থেকে আমাদের সহযোগিতা করো, তবে আমরা টিকে থাকতে পারবো। আর আমরা টিকে থাকতে পারলে তোমরা এইভাবেই উপকৃত হবে এবং পরীক্ষায় 100% কমন পাবে এবং পরীক্ষা দিতে গিয়ে যে এনজয়, সেই এনজয়টা তোমরা পুরোপুরিভাবে করতে পারবে যদি আমাদের ভিডিও ফলো করো এবং আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করো। তাই তোমরা এখান ওখান ছুটে না বেরিয়ে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো এবং তোমরা সময় এবং অর্থের সাশ্রয় করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে বাকি পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।